নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আজ আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আমি একটা টমেটোর মিষ্টি চাটনির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। তো সবার আগে আমি নিয়ে নিয়েছি কতগুলো পাকা টমেটো। এর মধ্যে আমি প্রেসারে দিয়ে দিলাম কিছুটা জল, এর মধ্যে কিছুটা নুন দিয়ে আমি টমেটোগুলোকে প্রেসারে দুটো হুইসেল দিয়ে নেব। তো আমার প্রেসারে এখন সিটি পড়ছে, ততক্ষণ আমি এর জোগাড়গুলো করে নিই। তো দেখুন এখানে আমি আমসত্ত্ব কুচিয়ে নিয়েছি, কাজু ভেঙে নিয়েছি, কিশমিশ আর খেজুরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন এবং গোটা শুকনো লঙ্কা। 5 ফোড়নের গন্ধ বেরিয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো এরপরে খোসা ছাড়ানো টমেটো। আমি সেদ্ধ করার পর টমেটোগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আমি টমেটোগুলোকে গোটাই দিলাম, এরপর খুন্তি দিয়ে হালকা একটু ক্রাশ করে নেব। খুব একদম মিহি করে ক্রাশ করলে এটা খেতে খুব একটা ভালো লাগে না, টমেটোগুলো একটু মুখে পড়লে বেশি ভালো লাগে, সেই কারণে আমি টমেটোগুলোকে হালকা খুন্তি দিয়ে ক্রাশ করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য, এতে চাটনির কালারটা খুব সুন্দর আসে। এরপরে দেখুন আমার চাটনিটা ফুটে গেছে, এর মধ্যে আমি এরপরে দিয়ে দিচ্ছি খেজুর, কাজু, কিশমিশ আর আমসত্ত্বগুলো। এটা আমার চাটনিটা ততক্ষণ পর্যন্ত ফুটবে যতক্ষণ না চাটনির মধ্যে একটা থিকনেস আসে। তো আমি সব জিনিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো বন্ধুরা, মাঝখানে আমি বলে রাখি যে আমার যদি এটা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, চাটনিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়টা দিয়ে দিলাম। গুড়টা ভালো করে গলবে যতক্ষণ আমি চাটনিটা একটু নেড়ে নিই। এর মধ্যে কিছুটা চিনিও আমি দিয়ে দিলাম, কারণ এতে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। তো এরপর আমি আরও কিছুক্ষণ, যতক্ষণ না চিনি আর গুড়টা ভালোভাবে মিশে যায় ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব। এরপর আমি এই চাটনিতে দেওয়ার জন্য ভাজা মশলা রেডি করছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এরপর এটাকে একটু নেড়ে নেব। তো আমার মশলাটা মোটামুটি ভাজা হয়েই এসছে। এটা যখন একটা সেন্ট বেরোবে তখন এটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নেব। তো আমি এটা গুঁড়িয়ে নিচ্ছি। একদম মিহি করে এটা গুঁড়াবো না, একটু হালকা দানা দানা থাকবে। তো দেখুন এটা আমার গুঁড়ানো হয়ে গেছে মোটামুটি। এরপর আমি এটা দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। আমি গ্যাসটা অফ করে দিলাম। ভাজা মশলাটা সাধারণত গ্যাসটা অফ করার পরই দিতে হবে, তাতে মশলার গন্ধটা খুব ভালোভাবে থাকে। তো দেখুন আমার চাটনি একদম রেডি। তো বন্ধুরা জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ করছি, পরের রেসিপিতে আবার দেখা হবে আপনাদের সাথে।